হ্যালো গাইজ করতে পারবো না কিন্তু, ঠিক আছে। মিমস নিয়ে এসেছি, মজা মজার মিমস দেখো আর ফুল টু এনজয় হবে, ঠিক আছে। যা টেনশন আছে একটু কমাও, মিমস দেখো, আশা করি ভালো লাগবে। দম ফাটা হাসি, চলো শুরু করা যাক। ঘড়ির কাটায় বাজছে এখন 5:32 থেকে একটু বেশি। আর দেখো রাজুদা এখনো কিন্তু স্টার্ট করেনি কোনো কিছু। আর এদিকে লাইনটা পড়েছে, দেখো দাদা কটা বাজে, 5:32 বাজে। দেখতে পাচ্ছ 5:32। তোমরা কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে আছো গো? 4টার থেকে রাজুদার লাইন পড়া খাওয়ার লাইন দিয়ে আছো। আর লাইনের থেকে এসছে লাস্ট প্রান্তটা মিলছে কোথা থেকে, কত দূর থেকে? বাপরে বাপ, পুরুলিয়া থেকে এসছে। লাইনের লাস্ট অব্দিটা দেখো একবার খালি কোথায় গেছে। সুন্দরভাবে লাইন করা হয়েছে আজকে। রাজুদা বলেছি সবাইকে রাস্তার ধারে একদম এই কিদিন লাস্ট সাবস্ক্রাইব। লোকটাকে দেখছি এরকম সারা রাত জেগে আসছো, এরকম করে দাঁড়িয়ে আছে এই যে এদের সামনে। পড়া খাওয়া হচ্ছে সারা রাত জেগে 350 ছাপড়ি বাড়ি লাইনের শেষ প্রান্তে কিন্তু এটা। আর এদিকে দেখো লাইনের লম্বা এখন কিন্তু 5:32 থেকে 33 হয়েছে, তার বেশি কিছু না। অবস্থাটা খালি দেখো। পুরুলিয়া থেকে এসছে, হ্যাঁ। যদি বাড়ির কোনো অনুষ্ঠান থাকে, ফ্যামিলি অনুষ্ঠান, তাহলেও লোকে এত দূর থেকে হয়তো যাবে না, তাহলে এরা যাবে না এত দূরে। 5:32 সময় চলে এসছে, ভোর 4টের থেকে বলছে লাইন দিয়েছে। মানে ক্রেজ, বুঝতে পারছো? ক্রেজ, এদের ক্রেজটাই এসছে ভাই। মানুষ অসুস্থ হলেও শীতকালের রাতে এই 4টের সময় লোক ডেকে পাওয়া যায় না, এরা 4টের সময় পরোটা খেতে চলে এসছে। তবে একটা জিনিস দেখেছি, শুধু ছাপড়ি না কিন্তু, মাঝবয়সী লোকও আছে কিন্তু, অনেকে মাঝবয়সী লোকও আছে। মানে মহানায়ক উত্তম কুমারের পরও এই মহাপরোটা রাজুদার ক্রেজ। মহানায়ক উত্তম কুমারের যেরকম ক্রেজ ছিল, তার সাথে একমাত্র এই রাজুদার ক্রেজই মিল খাচ্ছে। এই যা ক্রেজ, পরোটা নিয়ে এরকম ক্রেজ ভাই, বিরিয়ানি এখন না, এখন পরোটাও সেই লেভেলের ক্রেজ। মানে রাত 11টার সময় যদি রুটি ফুটি খেয়ে উঠি, রুটি ভাত খেয়ে উঠে 2টোর সময় ঘুম থেকে উঠে চলে এসছে ভাই। হ্যাঁ, লেভেলটা বুঝতে পারছে রাজুদার। তো আমার পেটের ভাত তো এই দিয়ে, তো আমার তো এটাকে ভালো রাখতে হবে, দেবো। চলে গেছে রাজুদার কম্পিটিশনের কাছে। ভালোভাবে চললে সে তো আসবে আমার কাছে। যদি ব্যবহার খারাপ হয়, বিক্রি বেশি হচ্ছে, আমি ব্যবহার খারাপ করব, তো আসবে না লোক, আস্তে আস্তে কমে যাবে আমার। বলছি কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার তো করাই যায় না। দুদিন ভাইরাল হয়ে গেছি বলে কাস্টমারকে যদি উল্টো পাল্টা রাজুদার কথাই বলছে, কিন্তু খারাপ ব্যবহার করি সে তো আসবে না, না। তখন তো যেমন ভালো কমে ব্যবহার যাচ্ছিল করছে না, তেমন ইদের রাজুদার কমে কথাই যাবে আমার। বলছে। ব্যবহারটাই আসল, তাই তো? মানুষের ব্যবহার আসল, ব্যবহার ভালো করলে আসবে, সে তো খুঁজবে আমাকে। রাজুদা, তোমার গুয়া মারা আরম্ভ হয়ে গেছে। এতদিন শুধু ভালো কথা ছিল, ঠিক আছে। একই জিনিস বেশি দিন চলবে না। ভালো কথা তো হয়েছে, এবার খারাপ কথা, এবার খারাপ পাবলিসিটির জন্য তৈরি হয়ে যাও। এইবার বুঝতে পারবে যে বাজে পাবলিসিটি কিভাবে করে, সেই লেভেলের পাবলিসিটি করে। কারণ রাজুদা ফুড ব্লগারদের ব্লগিং করতে বারণ করেছে ওখানে, তাই না। রাজুদা কিন্তু ফুড ব্লগারদের বলেছিল, এই যে বলছে কাস্টমারের সাথে, কাস্টমারদের কিন্তু বলেনি। ওই তরকারির মধ্যে মাইক ফেলে দিচ্ছে, আবার বা হাতে ওই নোংরা হাতে ওটা তুলছে, অন্যরা তো খাচ্ছে, স্বাভাবিক। যারা কাস্টমার তারাই বলেছে। এবার ওরা কি করছে, ব্লগারদের বলেছে, এবার ব্লগাররা ওরা ছক করে কি করছে, এবার কাস্টমারের নাম দিয়ে এটা চালিয়ে দিচ্ছে। রাজুদার এই অহংকার ফহংকার স্বাভাবিক। রাজুদার জায়গা পরিবর্তন করতে হয়েছে ওদের জন্য জায়গা পরিবর্তন করতে হয়েছে। 10 জন খাবার খাচ্ছে, 50 জনই ধরছি খাবার খাচ্ছে লাইন, এপাশে 20 জন দাঁড়িয়ে পড়ছে, হাতে দুটো দুটো ক্যামেরা, একটা এরকম লম্বা করে, একটা ব্যাকা করে, হরিজন করে দাঁড়িয়ে পড়েছে। আমি আমার মিস্ত্রি তৈরি করি, এটা 28 নম্বর তৈরি হচ্ছে। এই যে 28 নম্বর তৈরি হচ্ছে, 27টা ছেড়ে দিয়েছি, 27 নম্বর পর্যন্ত ছেড়ে দিয়েছি। 28 নম্বরে সবাই মিস্ত্রি বলে আসে, কিন্তু আমার কাছে সব স্ত্রী। এটা আবার কি কথা, কোনো মানে আছে? ওর বউয়ের মুখটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো যে বউ আছে, সারা মালটা আবার ভাটে বুকতে আরম্ভ করে দিয়েছে। মানে 27টা, এটা 28 নম্বর মিস্ত্রি, ওর কাছে কেউ টেকে না। কোনো মিস্ত্রি বেশি দিন কাজ করতে পারে না। লোকে কাজ করতে যায়, কে এত ভাটবাজি শুনবে? যে কাজ কম, ভাটবাজি বেশি। ভাটবাজি হচ্ছে, পয়সাও দিচ্ছে না, ভাটবাজি করিয়ে যাচ্ছে, কে শুনবে? কোন মিস্ত্রি শুনবে? তারা 2 পয়সা কামিয়ে পেটের জন্য গেছে। আর এই যে বললো সবাই মিস্ত্রি বলে, সবাই আমার কাছে স্ত্রী, কথাটার কোনো মানে আছে? যে সবাই মিস্ত্রি বলে, এরা আমার কাছে কোনো স্ত্রী? তাহলে ওই স্ত্রী দিয়েই ওর জিভ পুড়িয়ে দাও, যাতে এরকম ভাট না বকতে পারে, ভুল ভাল না বকতে পারে। গান্ডু কারুর কপালে লেখা থাকে না, এ কথাবার্তা শুনে ব্যবহারে বোঝা যায়। এ মাল হচ্ছে পুরো সেই মাল। সেখানে গেলে যদি আমাকে ক্যামেরা করে, আমি ট্রেনে উঠছি ক্যামেরা করছে, অটোয় উঠছে, সেখানে আমার কি করণীয় আছে? আমি পছন্দ করছি এগুলো, আমি একদমই অ্যালাউ করছি না। আমার
খুব খারাপ লাগে এই ব্যাপারগুলো। দাদা ওরা তো ফুড ব্লগার। এই যে তুমি ট্রেনে উঠছো, অটোয় উঠছো, ও মুতছো, ছোচাচ্ছো, এগুলো না দেখালে ফুড ব্লগিং কমপ্লিট হবে কি করে দাদা? এগুলো তো ফুড ব্লগিংয়েরই অংশ। আর তুমি যদি পছন্দ না করো তাহলে তো হবে না। এবার তোমার কি করছে, কম্পিটিশন খুঁজছে, সেখানে যাবে, তার কাছে তোমার নামে বাজে কথা বলবে, বলে কোনো একটা রিয়াকশান নিয়ে আসবে, সেই রিয়াকশানটা আবার তোমার কাছে দেবে, দিয়ে তুমি তার কাছে বাজে কথা বলবে, এরকম কুটকাচালি কলতলার ঝগড়াবাদি, তবে না ওদের ফুড ব্লগিংটা কমপ্লিট হবে। ফুড ব্লগিং মানে তো এটাই দাদা। তোমার পছন্দ হচ্ছে না তো কি হয়েছে, তোমার পছন্দ হচ্ছে না, ওটাই তো ফুড ব্লগিং। তুমি রিক্সায় উঠছো, ভ্যান চালাচ্ছ, অটোয় উঠছো, কিংবা ধরো ট্রেনে করে যাচ্ছ, এটাই তো ফুড ব্লগিংয়ের অংশ। এটা তো ঠিক না দাদা, তুমি কেরম কথা বলছো, এরকম তো হয় না। আরে দাদা প্লেটে করে দিচ্ছ, খবরের কাগজ দাও তুমি না কেন? খবরের কাগজে দিই না, অনেকে প্লেটে মানে খবরের কাগজে কেন দেয় না? নাও। হয়ে গেছে, দেখো সব কিছু কিন্তু রাজুদার এগেনস্টেই বলছে। শুরু হয়ে গেছে রাজুদা, তুমি ব্লগিং করতে দাওনি? হ্যাঁ, তো কত পিস বানিয়েছিল আজকে? আবার বলেছো চমক আছে, এটা সবার জন্য চমক বলে করেছো। হ্যাঁ, খবরের কাগজে দিচ্ছে কি দিচ্ছে না সেটা ওর ইচ্ছা, তুলতে দেখি প্লেটে দিচ্ছে তো। ভাই আমাদের এখানে এখনো মল বাদে যে নর্মাল দোকানগুলো আছে, সে চানাচুর হোক, ছোটোখাটো জিনিস হোক, বাড়ির জিনিসপত্র জানতে খবরের কাগজেই দেয়, এখনো দেয়। আর প্লাস্টিকের চেয়ে খবরের কাগজ অনেক ভালো। প্লাস্টিক ইউজ করার চেয়ে খবরের কাগজ ইউজ করে। আমাদের এখানে ছোটোবেলা থেকেই খবরের কাগজের জিনিস, চানাচুর থেকে আরম্ভ করে লাড্ডু, এই ওই সেই ডিম আনা সব খবরের কাগজেই করেছি আমরা। ঠিক আছে, ও সহ্য হয়ে গেছে মেনে। ব্যাস, এইবার রাজুদার এগেনস্টেরা সব পড়ে গেছে। দাদা তুমি এদের বারণ করেছো তো? হ্যাঁ, এরা খবরের কাগজে দিচ্ছ কেন, এই করছো কেন, এটাই তো ফুড ব্লগিং। আবার রাজুদা বারণ করেছে, সেই যে ভিডিওটা যে রাজুদা ফুড ব্লগিং করতে বারণ করছে, সেটাই ব্লগ করে জানাচ্ছে, সেটাতেও ব্লগ করে নিয়েছে ফুড ব্লগাররা, সেই খবরটাতেও। বুঝতে পারছো দাদা? হ্যাঁ একদম, শুধু ডাল খাবো, আসল ফুড ব্লগিং এটা। এটা আসল ফুড ব্লগিং। কি বলেছে? শুধু ডাল দিয়ে খাবে? হ্যাঁ, মাংস না দিলে বুঝবে কি করে টেস্ট কি? ডাল দিয়েই সব বাদ দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়াল ফুড ব্লগাররা এরা। ঠিক আছে, টেস্ট না করলে মাংসর খাবার বুঝবে কি করে? দেখো গিয়ে কারু কাছে জিজ্ঞাসা করছে না কি রান্না করেছো, কি দিয়ে, তোমাদের মধ্যে একদম খাবার নিয়ে কথা। আসল ফুড ব্লগার। এখন যারা কমেডি ভিডিও বানাতো তারা হয়ে যাচ্ছে ফুড ব্লগিং এর ভিডিও করছে তারা, আর যারা ফুড ব্লগার তারা ঝগড়া বাঁধানো কুটকাচালির ভিডিও করছে। ঠিক আছে, এই হয়ে গেছে পার্থক্য। একদম পারফেক্ট ফুড ব্লগিং এর ভিডিও এটা ভাই, আমার তো হেভি লেগেছে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার।